ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে কাজের মাধ্যমে ব্লগটা শুরু করে দিয়েছি। আর আজকের সকালটা আমার এত তাড়াহুড়া যাচ্ছে, আমি না তোমাদের সামনে এসে ইন্ট্রো দিতেই ভুলে গেছি। আর দেখো এখানে চাটা আমার হয়ে গেছে, আর বাবাকে আমি চাটা দিয়ে আসবো। তো তার জন্য চাটা আমি চটজলদি ঢেলে নিচ্ছি। আর তাড়াহুড়া কেন করছি? সকাল সকাল যেহেতু আমি একটা ছোট্ট মিষ্টি বনুকে পড়াই, তার জন্য আমার সকাল সকাল উঠে তাড়াহুড়া করে রেডি হয়ে যেতে হয়। আর তারপর এসে আবার স্কুলেও যেতে হয় তাড়াহুড়া করে। তার জন্য আমি ভাবছি আজকে একটু ঠাকুর ঘরের জিনিসপত্র আয়োজন করে রাখবো, পুজোর আর কি, যেমন ফুল তোলা, বাসন ধোয়া, এগুলো করে রাখবো। তো দেখো এখানে চাটা হয়ে গেছে, আর এইদিকে এসে আমি ঘরটাও গুছিয়ে নিয়েছি আর ঝাড়ও দিয়ে দিয়েছি। তো তারপর চলে যাবো ঠাকুর ঘরে। তো দেখো এখানে ঠাকুর ঘরে এসে ফুল তুলে নিয়েছি আর বাসন ধুয়ে ঘরটা মুছে রেখে দিয়েছি। আর এতগুলো সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কি বলবো, ফুল পাড়তে না আমার খুব মজা লেগেছে। তারপর থেকে এখানে রেডি হয়ে বের হয়ে পড়েছি স্টুডেন্টের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে যাচ্ছিলাম আর একটু তোমাদের সামনে চলে এসেছি। তারপর দেখো রাস্তাটা দেখিয়ে দিয়েছি, মেঘলা হয়েছিল সকাল সকালটা, কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল। তারপর ওদের বাড়িতে চলে এসেছি বলতে বলতে। তো এখন যাব, ওকে পড়িয়ে নেব। এই দেখো এখানে ওর পড়া কমপ্লিট, আর আমি চলে যাবো এখন বাড়িতে। তো এই দেখো বাড়িতে এসে পড়েছি, আর রাস্তায় তোমাদেরকে শেয়ার করলাম না কিছু। আর এখানে সাজনা দিয়েছে ওদের বাড়ি থেকে, সাজনা পেরে রেখেছিল ওদের গাছের সাজনা, তো বলেছিল নিয়ে যেতে, তো নিয়ে এসেছি। আর আমাকে ওরা আগে থেকেই চিনে, আমি ওদেরকে চিনি আগে থেকেই, তো ওটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আর এখানে দেখো মা আর বাবা চলে গেছে বোনুর বাড়িতে, একটু দরকার আছে আর্জেন্ট। তো তার জন্য আমি এখানে রুটি মা করে গিয়েছিল, রুটি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর দেখো এখানে গতকালকের ছিল ঘুগনি তরকারি, তো এটা দিয়ে এখন খেয়ে নেব। তো যেহেতু ফ্রিজে ছিল তাই একটু নামিয়ে গরম করে নিয়েছি। আর এখন রুটি আর ঘুগনি খেয়ে তারপর আমি তাড়াহুড়া করে স্নান করে পুজো দিয়ে আবার স্কুলেও যেতে হবে। তো এখানে চটজলদি করে আমি খেয়ে নেব। তো দেখো এখানে আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট, আর খুব সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়েছি, দেখে না আমার অনেক নিজের ভালো লাগছিল। তো তারপর চলে এসেছি এখানে স্কুলে। আর ওদের স্কুল টাইম হচ্ছে 10:30 থেকে, আর 11টার মধ্যে প্রেয়ারও হয়ে যায়। তো দেখো এখানে প্রেয়ার টাইম, আর এখন করা হচ্ছে সরস্বতী বন্দনা, তারপর গাওয়ানো হবে জাতীয় সঙ্গীত। তো এরকমভাবে প্রত্যেক দিন প্রার্থনা করানো হয়। তো এখানেও সিং। আর দেখো আমাদের স্কুলে না অনেক নিউ এডমিশন হয়েছে, যার জন্য মনটাই ভালো লাগে। যা যা প্ল্যান করে রেখেছি আমরা, কিভাবে ওদেরকে পড়াবো, কিভাবে ওদেরকে শেখাবো, সব কিছু যেন এখন করতে পারবো, তো অনেক ভালো লাগে। তো দেখো এখানে প্রেয়ার হয়ে যাচ্ছে। তো প্রেয়ার টাইমের পরে তো পড়াশোনা হয়েছে, তখন তো আর মোবাইল অন করিনি, ব্লগও করিনি। তো এখন হচ্ছে টিফিন টাইম, এখন সব বাচ্চারা দেখো এখানে খেলছে, তো তাই আবার ব্লগটা শুরু করেছি। আর ওরা তো এখন আউটড্রেস পরে আসছে, কারণ ওদের একদম নিউ এডমিশন হয়েছে। মোটামুটি 1-2 সপ্তাহের মধ্যে আমাদের স্কুল থেকে ওদেরকে ড্রেস দেওয়া হবে, তখন ওরা সবাই ড্রেস পরে আসবে। তো স্কুল সেরে বাড়িতে চলে এসেছি, আর সকালটা এত ব্যস্ততায় গিয়েছে তোমাদের সাথে আর ইন্ট্রো সামনে এসে দিতেই পারলাম না। তো এখন এসে এত পরিমাণ টায়ার্ড লাগছে, যেহেতু গরমের দিন এসে পড়েছে, কিছু একটু কাজ করলে প্রচণ্ড টায়ার্ড লেগে যায় আমার। আর দেখো আমি ফ্যানটাও চালিয়ে রেখেছি, ভয়েসে কথা বলবো তোমাদের সাথে, তারপর ফ্যানটা অফ করিনি, কারণ এত গরম, ফ্যানটা অফ করে আমি যে কথা বলবো সেটা সাহস আমি পাচ্ছি না। তো এসে আমার টায়ার্ড লাগছিল, আমি ড্রেসটা জাস্ট চেঞ্জ করে এখানে দেখো ফ্লোরে বালিশটা রেখে দিয়েছি, কারণ ফ্লোরেই ঘুমিয়ে পড়বো। আমার বিছানায় আর ঘুমোতে ইচ্ছা করছে না। তো এখন আমি এখানে ঘুমিয়ে পড়বো, তোমাদের সাথে ঘুম থেকে উঠে আবার কথা হচ্ছে, কারণ আবার আমার যেতে হবে সন্ধ্যার সময় টিউশন। তো একটু যদি রেস্ট না করে একদম ভালো লাগবে না, কারণ শরীর মন কোনোটাই ভালো লাগবে না। আর আমার জানি কেন, মানে শরীর যদি না ভালো লাগে মনটাও ভালো লাগে না। আর অনেক সময় মনটা না ভালো লাগলে শরীরটা ভালো লাগলেও চলে যায়। তো যাই হোক এখন একটু ঘুমিয়ে নেই। তো ঘুম থেকে উঠে কি করব বুঝতে পারছি না, এমন সময় মনে হলো যে আমি যে জিনিসগুলো এনেছি ওইগুলো দিয়ে কিছু করা যাক। তো আমি এখানে করতে বসেছি, আর মা ঘুমিয়েছিল। হঠাৎই মা উঠে আসলো আমি কি করছি সেটা দেখার জন্য। তো মা আর আমি গল্প করে নিচ্ছিলাম। কিন্তু কি বানিয়েছি এখন দেখাবো না, পরে একটা ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো কি বানিয়েছি। আর আমি আগরতলা থেকে কি কি কিনেছি সেটাও তোমাদেরকে দেখানো হয়নি। আর এখন সন্ধ্যার সময় আমি গিয়েছিলাম টিউশনে, তারপর টিউশন থেকে এসে এখন আমি একটু রেস্ট করে নিয়েছি, রেস্ট করে এখন বসে পড়েছি অ্যাসাইনমেন্ট করতে। অ্যাসাইনমেন্টটা সারবো, অনেকদিন হয়েছে অ্যাসাইনমেন্ট নিয়ে বসা হয়নি, একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়েছে, আরও 2টো করতে হবে। তো এখন আমি অ্যাসাইনমেন্ট নিয়ে বসে পড়ছি, আর রিও আমার সাথে আছে কোম্পানি দেওয়ার জন্য, গল্প করবে, আমার মাথাটা চিবিয়ে খাবে। তো যাই হোক, ওর তো পড়াশোনা নেই। পড়াশোনা করেছিস? মাস্টার পড়া শিখেছিস?
ভগবান জানে কতটুকু শিখেছে। আচ্ছা যাই হোক, এখন ও আর আমি মিলেমিশে গল্প করতে করতে কাজগুলো করে নেব, আর তোমাদের সাথে ভাত খাওয়ার টাইম আবার দেখা হচ্ছে। তো এখন তো ভাত খাওয়া কমপ্লিট, আর এখন ঘুমানোর পালা। সারাটা দিন মিলে তোমাদের সাথে চেষ্টা করেছি যতটুকু দেখানোর। তো কিরকম লেগেছে অবশ্যই ভিডিওতে জানিও। আর রিয়া অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমার সাথে টাঙিয়ে আমিও ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও, আর যারা চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দিও, আমার ভিডিও সব নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।